উঠিয়া যাবে বাজান, ওই কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপ চলিয়া আসবে। একবার সবল মারবে 70 গজ মাটির নিচে চলিয়া যাবে। একদিন নয় 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তোমার কবরের আযাব আল্লাহ দিতেই থাকবে। আর নেককার হয়ে যদি কবরে যাও রে যুবক, ও আমার যুবকেরা, তোদের পাউডা গায়ে দে, তোদের পাউডা ধরতে রাজি, তোদের মাথাটা ধরতে রাজি, তোদের পাউডা ধরতে রাজি। এরপরও গুনাহ করিস না, গুনাহ তোরে বাঁচাইতে পারবে না, মা তোরে বাঁচাইতে পারবে না, পীর তোরে বাঁচাইতে পারবে না। একমাত্র বাঁচানোওয়ালা জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ভিতর এমন একটা শক্তি দাও, আমি 350 মাইল দূর দিয়া ওই মদিনার শহরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে মাপ চাইব। আর আমরা কত লোকের টাকা মাইরে খাইলাম, কত লোকের জমি মাইরে খাইলাম, কত লোকের সম্পদ মাইরে খাইলাম, কত লোকের আম গাছের আম পাড়ে খাইলাম, কত লোকের ধান কাটি নিলাম, কত লোকের আইল কাটতে দিয়ে। আপনাদেরকে কি কয়? আইল কুদাল দিয়ে, কুদাল কয় না, কুদাল দিয়ে আল কাটে। আপনার জমিন থেকে আর এক জমিন আলটা আর একটু বেশি কাটে। কথা কয় না, কথা কয় না। যদি কিছু কয়, এই বেটা তুই আমার আল কাটিস কে? বলে আমি নেতার লোক। সাবধান সাবধান, নেতার লোক। আর তুই দুনিয়ার নেতা, আর আলেম ওলামা আল্লাহর ওয়ারিস হলো আল্লাহর নেতা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। এত সুন্দর একটা হাত দিয়েছে, প্রত্যেকটা গিরাই গিরাই আল্লাহ গিরিশ দিয়ে দিয়েছে। ওরে খাইতেও মজা, নাস্তিকদের গোষ্ঠী মারতেও মজা। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই। ও আল্লাহ, আমি 350 মাইল দূরে যাইয়া আমি আল্লাহর বান্দার কাছে ক্ষমা চাইব। আমার শক্তি দাও, শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শক্তি দিলেন। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে মদিনার শহরে ঢুকলেন। মদিনা শহরে এসে দেখে ওই দোকানে যে মুরব্বী বসা ছিল, ওই মুরব্বী আর দোকানে নাই, দোকানে নাই। ওই দোকানে একটা ইয়ং ছেলে বসে আছে। সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে বলল, ভাই আপনি কে? বলে এই দোকানে একজন মুরব্বী বসেছিল। মুরব্বী কি হয়? বলো আমার বাবা হয়।